গত রবিবার আমি আর আমার বর মিলে চলে গেছিলাম আমাদের এখানকার ইন্টারন্যাশনাল যে বইমেলা হচ্ছে সেইখানে। শুরু হয়েছে অনেক দিন ধরেই, ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যাওয়ার কথা। আমার শরীরটা বেশি ভালো ছিল না, তো ওই জন্য যাচ্ছিলাম না। তো আজকে রবিবার সময় হয়েছে ওর আর আমার দুজনেরই, তো ওই জন্য আমি আরও খাওয়া দাওয়া করে দুপুরবেলায় যখন রোদ থাকতে থাকতে বেরিয়ে গেছি, কারণ আমাদের এইখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে। তো ঘুরছি, মেলায় বেশ ভালোই ভিড় ছিল, বলছিল রবিবার ভালো ভিড় হবে, সেই তুলনায় হয়নি, কিন্তু পরে আস্তে আস্তে ভিড় হচ্ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা একটা বই স্টলে ঢুকলাম, কলকাতা বুক বলে। তো সেখানে খুঁজলাম, আমরা প্রথমে খুঁজছিলাম মা শারদার একটা বই। তো মা বলেছে, তো এই জন্য মায়ের জন্য নেব আগে ওইটা, তারপর আমাদের যেরকম বই পছন্দ হয় সেরকমভাবে নেব। তো এখানে শুধুমাত্র যে বইয়েরই দোকান ছিল তা কিন্তু না, এখানে মানে কোথাও বাউল গান হচ্ছিল, কোথাও ছেলেমেয়েরা অনেক একসাথে দাঁড়িয়ে গান করছিল, অনেক কিছু, খাবারের দোকান, ব্যাগের দোকান, সুন্দর সুন্দর বেশ অনেকটা এরিয়া জুড়ে। তো অতটা ঘুরতে পারিনি আমরা, যেটুকু ঘুরেছি তোমাদেরও সাথে নিয়ে দেখাচ্ছি। আর আমি যারা ফুড ব্লগ করে তাদের আমি দেখেছি এই চোখের মতো জিনিসটা খেতে, তারাও দেখাচ্ছি, এই যে যেটা। আর এটা তো মার্শমেলো, আমার খেতে খুব ভালো লাগে, তাই বললাম এই দুটো কিনবো আমি খাবারের দোকানে। এখানে আচার, পাঁপড় সব কিছু আর কি দোকান। তারপরে দেখছি এইখানে কুইজ ধরছিল, মানে যদি তুমি 5টার মধ্যে 5টা পারো তাহলে মনে হয় 1 বছরের, আর 3টে না 4টে পারলে 6 মাস না কত দিনের একটা সাবস্ক্রিপশন ফ্রি আছে। মানে তারপরে এইখানে এই যে গোল হয়ে দাঁড়িয়ে সবাই একটা মানে দিদিভাই গান করছিল একজন, আর সবাই ওখানে কেউ গিটার, কেউ আর কি ওই যে গেজেটগুলোর আমি অত নাম জানি না, যাই হোক সবাই মিলে আর কি একটা গান, বেশ সুন্দর পরিবেশটা হয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। তারপরে আবার চলে যাচ্ছি আরেকটা বুক স্টলের দিকে। যেতে যেতে গাছের নিচে এত সুন্দর ফুল দেখে মানে চোখটা আটকে গেছিলো। তো চলো, এখনও মা শারদার বই আমাদের নেওয়া হয়নি। আর এইদিকে বাউল গান হচ্ছিল, ভেতরে আর ঢুকিনি। আর এখানেও সুন্দর ফুলের সব গাছ ছিল, ভালো লাগছিল দেখতে। আর তোমার হচ্ছে ভিড় আস্তে আস্তে বাড়ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে সকলের মা শারদা, এই বইটা আমাদের পছন্দ হয়েছে, এটা নেব। আর এখানে যে ভূতের গল্প 25, হাসির গল্প 25 দেখতে পাচ্ছ, এই দুটো বইও নেব। আর এখানে বিনা ডাক্তারের রোগ নিরাময়, এইটা দেখেও পরে ভাবলাম এইসব বই পড়েই থাকবে, লাস্টে আমাদের ডাক্তারের কাছেই ছুটতে হবে, তাই সেই বই দুটো, সেইটা আর নিইনি আমরা, এই 3টে বই এখান থেকে এখন নিচ্ছি। তো চলো দেখি, এই 3টে বই আগে বিল করে নিই, আবার নেক্সট স্টলে যাওয়া যাবে। এই যে এখান থেকে আমাদের এটা বিল করা হয়ে গেল। আর আমি পুরো স্টলটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আর স্টলের নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, তুলি কলম আর কি স্টলটার নাম। আর স্টলের নাম্বার ছিল সম্ভবত 490। হ্যাঁ, ভালো ভালো বেশ বই, তোমরা কেউ গেলে এই দোকানটা একটু ভিজিট করতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো তোমাদের মন মতো পেয়ে যাবে। তারপরে ওই আগের দোকান থেকেই ওনারা বললো, আপনারা যেহেতু মায়ের বই খুঁজছেন, তো এই স্টলটার নাম কি বললো আমার অতটা মনে নেই, এটা ভিজিট করতে একবার। তো এখান থেকে আমরা 2টো বই কিনলাম। তারপরে এখন সোজা যাবো একটু খাওয়া দাওয়া করতে। মেলায় এসছি, না খাওয়া দাওয়া করলে হয়? শুধু বই কিনে বাড়ি গেলে ঠাকুর পাপ দেবে। যদিও পেট ভর্তি, এখন দুপুরে যেহেতু খেয়ে এসছি, কিন্তু আমার বর বললো ভেলপুরি খাবে, তো ভেলপুরি ও নিল, আমি 2-1বার খেয়েছিলাম। তারপরেই দেখো আমাদের যেটা হয়, পকোড়া নিয়ে যে পিসটা ওর পছন্দ সেটাই আমার পছন্দ, আমার যেটা পছন্দ সেটাই ওর পছন্দ। তো দুজনাই ভাগাভাগি করে আমরা এখন পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া। এরপরে বেরিয়ে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর যাব আমরা হচ্ছে নিউ ব্যারাকপুরে দাদা বৌদিতে। যেহেতু আমার জন্মদিন আসছে 2 দিন বাদেই, তো তখন ওর সময় হবে না, তাই বলেছে আজকেই আমাকে জন্মদিনের ট্রিটটা দিয়ে দেবে। আর দাদা বৌদিতে ওরও মানে বসে খাওয়া হয়নি ওইখানে, আর আমি তো যাইনি, এই প্রথম যাব। তো সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো, আজকে এই মেলার ব্লগটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো, আমার টাইটেল যেহেতু বসাক, এখন আমি ভট্টাচার্য হয়ে গেছে, কিন্তু এই বসাক টাইটেলটা দেখলে একটু অন্যরকমই ফিলিংস হয়, সেটা স্বাভাবিকই। আর বেরোনোর সময় দেখছি এই বসাক বলে একটা বুক স্টল, কিন্তু সেখানে আমি আর ঢুকিনি। আমাদের মানে মেট্রোর প্রথমে ট্রেনে যাব ভেবেছিলাম, কিন্তু পরে আবার মেট্রোতে আসবো বলে ঠিক করলাম, কারণ ইস্ট ওয়েস্ট মেট্রোতে নাকি ও আগে কখনো চড়েনি, আমি তো চড়িনি। বললো চলো এই মেট্রো করেই আমরা বেরিয়ে যাই, একটু সময়ও বাঁচবে, আর সময় মতো পৌঁছাতে পারবো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো চলো, নেক্সট ব্লগ আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের মতো এখানেই, টাটা।